ভর দুপুরে পুকুরে নেমে লাশ হয়ে ভেসে উঠে ১৬ বছরের শাকিব খান। রহস্য দানা বেঁধে উঠে তার মৃত্যু নিয়ে। মুখে মুখে ছড়িয়ে পড়ে এই মৃত্যুর জন্য দায়ী অন্য কিছু। শাকিবের মৃত্যুর ঘটনাটি ঘটে ১৫ই ফেব্রুয়ারি দুপুরে। পুকুরের পাড়ে মাঠে ক্রিকেট খেলছিল সে। বল ছিটকে গিয়ে পড়ে পানিতে। সেই বল কুড়াতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এই কিশোর। শাকিবের গৃহশিক্ষক আলী হোসাইন জিহাদ জানান, হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা বলেছেন তার মৃত্যু হয়েছে স্ট্রোকে। তবে প্রত্যক্ষদর্শী অনেকেই আমাকে বলেছেন পুকুরের মাঝখানে যাওয়ার পর কোনো কিছুর টানে সে নাকি নিচের দিকে চলে গেছে। আলী হোসাইন জানান, তাকে খুঁজে পেতে কয়েক ঘন্টা সময় লাগে। এই দীর্ঘ সময় পানির নিচেই ছিল সে। এতে যে পরিমাণ পানি পেটে ঢোকার কথা তেমন কিছুই হয়নি। পানির তল থেকে উঠানোর পর মুখ দিয়ে সামান্য একটু পানি বের হয়। দাঁতিয়ারার মানুষের সবার সুর এরকমই। তারা মানতে নারাজ স্ট্রোকে মারা গেছে এই ছেলেটি। তাদের দাবি, দোষী পুকুর কেড়ে নিয়েছে তার প্রাণ। পুকুরের গর্ভে কিছু একটা আছে। এই মৃত্যুর পর আতঙ্কে পুকুরে নামা বন্ধ করে দেয় অনেকেই। ১৮-১৯ বছর আগে পাওয়াদাপাড় শামীম নামে এক নৈশ প্রহরীকে পুকুরের পাড়ে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তার জামা কাপড় ছিল ভেজা। একদিন বাদেই মৃত্যু হয় তার। পুকুরটিতে চাষ করা মাছের এক পাহারাদারও ভয় পেয়েছিলেন। শহরের দাঁতিয়ারা এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের বৃহৎ আকারের এই পুকুর নিয়ে ভয়ভীতির গল্প অনেক দীর্ঘ। শুধু পুকুর নয়, ওয়াপদার এই গোটা এলাকা দোষী বলেই জানান অনেকে। ওয়াপদার কর্মচারী বসবাসের বিল্ডিংয়ের ছাদে গভীর রাতে এখনও অনেকে শুনেন নাচ গানের শব্দ। এখানকার কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের অফিস ও কর্মচারীদের আবাসস্থল করার জন্য ১৯৬২ সালে দাঁতিয়ারা প্রায় ৩১ একর জায়গা অধিগ্রহণ করা হয়। এর মধ্যে প্রায় ৮ একর আয়তনের পুকুরটি খনন করে স্থাপনা নির্মাণস্থলে মাটি ভরাট করা হয়। পুরো এলাকা জুড়ে রয়েছে এখনও পুরনো অনেক গাছ। এসব গাছের ছায়া শীতল এলাকাটি। তবে এই গাছের দিকেই ইঙ্গিত কারো কারো। তাদের ধারণা, এতে বাসা বেঁধে আছে অনেক কিছু। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর ক্যাম্প ছিল এই ওয়াপদায়। সুরক্ষিত কয়েকটি বাংকার সেই স্মৃতি বহন করেছে এখনো। এসব বাংকারে থাকতেন পাক বাহিনীর কর্মকর্তারা। বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতনও করা হতো এখানে। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র সাকিবের মৃত্যুর ঘটনার বিষয়ে ওয়াপদা মসজিদের ইমাম মোজাম্মেল হক বলেন, ছেলেটা মারা গেছে স্ট্রোকে। সে ২ ঘন্টা পার লাগোয়া মাঠে খেলছে। এরপর বল পানিতে পড়ে গেলে সেটি আনতে সাঁতরে পুকুরের মাঝখানে যায় সে। বলটি পেয়ে পুকুরের মাঝখান থেকে ছুঁড়ে মারে পাড়ের দিকে। আমার ধারণা তখনই সে আঘাত পেয়েছে। এরপর পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, তবে এ ঘটনার পর অনেকেই আমাকে অনেক কিছু বলেছেন। আমি ২০-২৫ বছর ধরে যারা এখানে আছেন তাদের জিজ্ঞাসা করেছি। তাদের নানা জনের নানা কথা। আসলে এগুলো ঠিক না। হাজী ইউনুস মিয়া, বয়স ৭০, ওয়াপদার প্রবীণ কর্মচারী। ১৯৬৭ সালে চাকরি শুরু করে অবসরে গেছেন ২০০৪ সালে। দীর্ঘ সময় ওয়াপদার ভেতরেই ছিল তার বাস। তার বিশ্বাস নিশ্চয়ই এখানে কিছু আছে। বলেন, তবে আল্লাহ ভালো জানেন। ওয়াপদার পুরাতন গেইটের পাশের বাসিন্দা আক্তারুজ্জামান ১৯৮৫ সাল থেকে এই মহল্লায় রয়েছেন। বলেন, মানুষের কাছ থেকে তো কত কথাই শুনি, এসব বিশ্বাস হয় না। দাঁতিয়ারার বসবাস করেন এমন একজন প্রকৌশলী জাকির হোসেন বলেছেন, শুনেছি ১০ বছর পর পর একজন করে মারা যায়। ওয়াপদা গেইটে লাগোয়া বাসা দানা মিয়ার। তিনি বলেন, ধত, এগুলো আজাইরা কথা। তবে বিদ্যুতের বিতরণ বিভাগের কর্মচারী তাজুল ইসলাম বলেন, আমরা আগের লোকজনের কাছ থেকে শুনেছি বিল্ডিংয়ের ছাদে রাতে নাচ গান হতো। তারা কারো ক্ষতি করে না। তবে নাচ গানের এই শব্দ এখনো পান কেয়ারটেকারের বাসিন্দারা। তাজুল আরও জানান, ছেলেটি মারা যাওয়ার পর এখন অনেকেই ভয়ে পুকুরে গোসল করতে আসে না। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।